বুঝলাম না, মামা কি টেনশনে আছে নাকি? মামা আপনাদের এরকম করতেছেন, আপনি কোনো টেনশন আছেন মামা? রকি আসছো, কথা আছে। ঠিক আছে, দাঁড়াও একটু। রকি ল, আমরা বাড়ি যাবো, কাজ আছে, দ্রুত বাড়ি যেতে হইবে। কি বলেন মামা, আমাদের না কোটি টাকার ডফ আছে, দামটাও কোটি টাকা লস খেয়ে যাব। কি বলেন আপনি এই টাইমে বাড়ি যাবেন মানে বুঝলাম না। বাসে থাকলে বহুত টাকা কামান যাবে, বাড়ি যেতে হইবে। আগে আমার বাড়ি ঠিক করতে হবে, জরুরি কাজ আছে আমার। বাড়ি চল আগে, বাড়ির থেকে আসি, তাহলে দেখা যাবে। গাড়ি ঠিক মতো পার্কিং করছো? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ফোন করে পার্কিং করে রাখ, আবার গাড়ি তোর খোলা না। দেখ জসিম, আসলে ভাই আমাদের জন্য যা করছে, আমাদের এই লাইফে ছোটবেলা থেকে লালন পালন, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা কোনো কিছু দিতে ভাই আমাদের কমতি রাখে না। একমাত্র ভাবির কারণে আজ আমাদের এই দশা, এই পরিস্থিতি। আমরা আজ ভাবির কারণে একমাত্র এই পরিস্থিতির শিকার। কিন্তু আসলে কথা হচ্ছে, ভাইয়ের আমাদের জন্য যা করছে লাইফে, আমরা আসলে জীবনে এটা বলতে পারবো না, এবং চিরঋণী। আসলে আমরা আসলে কি বলবো, দেখ ভাবির কারণে ভাবির কারণে আজ আমাদের এই পরিস্থিতি খারাপ। এই ভাইয়া আজ আমাদের এই অমিল গ্যাপ, এটা নিয়ে আসলে টেনশন করাটা ঠিক হবে না আসলে, বুঝছো? আমরা আসলে এই ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আসলে ভাই আমাদের সংসারে এগুলো যেগুলো হইতেছে, আমাদের তো সুখের সংসার, এই ভাবের কারণে এই সমস্ত সংসারে এই সমস্ত ঝামেলা, আসলে এগুলো সহ্য হয় না। এগুলো আসলে ভাইয়া ভাইয়া ভাই আসছি তো, টেনশন নাই, ভাই চলে আসছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই আসছি তো, টেনশন করিস না, দুজন টেনশন করিস না। ভাই আসছি তো, দেখা যাক কি হয়। যে কোনো ভাইয়ের 100 কোটি টাকার সবকিছু টেন্ডার সব পালাই থেকে চলে আসছি একটা সমাধা করার জন্য। যে কোনো একটা ব্যবস্থা করবো তো ভাই, আসছি। তোদেরকে ছাড়া থাকতে পারি না, তোরা আমার জীবন মরণ, তোরা আমার প্রাণ, তোরা আমার সবকিছু। তোমরা ছাড়া আমি কিভাবে শহরে থাকি? একটা ব্যবস্থা করবো, তার কারণে আসছি। তোমরা কোনো টেনশন করবে না ভাই, আসি তো ভাই, এখনো মরিনি তো, আসি। জীবিত তত পর্যন্ত আসি, তোমার পর্যন্ত তোমাদেরকে আমি দেখবো। মামা কফি খাবো না, কফি নিয়ে যা। এই কর, তুই খান বাড়িতে যা, খান বাড়িতে যা, তুই খান বাড়িতে যা। আসছিগুলি বল, আমি বিয়ে করবো। ওদেরকে সব কথাবার্তা আমার ফাইনাল আছে, বলা আছে, ঠিক আছে? ওরা বুঝবে, যাইলে বুঝবে। তুই যাই, আমার আর সহ্য হয় না, আমি বিয়ে করবো এখন। কথা আমার ডিসিশন ফাইনাল। বুঝলাম না, মামা বিয়ে করবো মানে? এখনো মেজু মামা আছে, ছোট মামা আছে, ওরা রাখি, মামা বিয়ে করে বুঝলাম না কিছু। এটা তো মামাদেরকে জানাই তো তারা। মামা মামা একটা খবর আছে। কি খবর? বড় মামা তো বিয়ে করতেছে। কি 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 কর? হ্যাঁ, আমি এই মাত্র শুনলাম। কি করছ তুই? এটা কি সম্ভব? আমি শুনে আসলাম মামা তো বিয়ে করতেছে। চলো তো দেখি। জসিম, এটা কি কোনোভাবেই সম্ভব? বড় ভাই যেখানে আমাদেরকে নিয়ে চিন্তা করবে, যেখানে আমরা দুইটা ভাই আমাদের বিয়ের কথা নিয়ে ভাববে, আর সেখানে বড় ভাই বিয়ে করবে, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? হ্যাঁ, মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে? কি বলবো ভাই, যেখানে আজকে বড় ভাইয়ের চোখের দিকে তাকায় কোনো কথা বলতে পারিনি, আজও বলতে পারবো না। আমরা আমাদের একটা সমাধান দরকার। এখানে চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাই। বাকি না কি বলো? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব বাসা আছে? বাসা আছে? আমরা আসছি চৌধুরী বাড়ি থেকে। চেয়ারম্যান কি বাসা আছে?
আরে দোস্ত, কি অবস্থা? ভালো আছো নি? এই তো ভালো, অনেকদিন পরে অনেকদিন পর আসলাম হঠাৎ। কি অবস্থা বন্ধু? অনেকদিন পরে দেখলাম বাড়িতে আসলা। বন্ধু, ঘটনা হয়েছে হঠাৎ করে চলে আসছে। ও। পারিবারিক বাড়ির মধ্যে বেদন চলে তো আমার ভাইদেরকে নিয়ে, এই কারণে মনে হয় না আর আসছি। এই কালকে রাত্রে আসছি, আমার বাইকের সহকারে নিয়ে আসছি। এই কালকে চলে আসছি, কিছু ব্যক্তিগত ব্যাপার জামিনে। তুমি আসছো, ভালো হয়েছে, জিনিসটা এখন বুঝতে পারলাম। হ্যাঁ, জিনিসটা আমি বলার তো সময় হলো শুনতেছি তোমার। তোমার এগুলা কি শুনতেছি, এগুলা তো ঠিক না না। না, শুনছো ঠিক আছে, যেহেতু আমার বাইরে বলছে আসছো, অনেক কিছু শোনার আছে। তোমার বাইদেরকে ডাকো। হ্যাঁ, তোমরা আসো। তোমরা কি হয়েছে তোমাদের? এগুলা তো ভালো না, এগুলা শুনতেছি। তোমাদের অভিযোগটা কি? অভিযোগটা বলো, কি বলো, সবকিছু খুলে বলো। আসলে কি বলবো, আমরা 3 ভাই, উনি আমাদের বড় ভাই। জীবনে আমাদেরকে কখনো মায়ের অভাব, বাবার অভাব বুঝতে দেয়নি। আসলে উনি একটা বিয়ে করছে, বউ আছে, উনি বউ থাকা অবস্থায় উনি আরেকটা বিয়ে করতে যাচ্ছে। আমরা 2টা ভাই, আমরা সমাজ আমাদেরকে কি বলবে? উনি যদি একটা বিয়ের পর আরেকটা বিয়ে করে, সমাজের মানুষ কি বলবে? এটা কি কোনো সম্ভব? বলেন চেয়ারম্যান সাহেব, এটা কি না কখনো? না, এটা তো কোনো সম্ভব না। জসিম, তোমার কি কোনো কিছু বলা আছে? বলো। জি চেয়ারম্যান সাহেব, অবশ্যই আমাদের কিছু বলা আছে। যেহেতু আমাদের বড় ভাই আগে একটা ওয়াইফ আসেও না, তাও আমাদের ভাবিকে রেখে উনি আবার বিয়ে করতে চায়, এটা আমরা মানি না, এটা সমাজ মেনে নেবে না। আমরা চাই না যে আমাদের বড় ভাই বিয়ে করবে। এর একটা আপনার উচিত বিচার করুন, এর একটা সুস্থ বিচার। হ্যাঁ, অবশ্যই এটার একটা বিয়ে তো আমি করেই ছাড়বো। হ্যাঁ, এটা একটা বিয়ে করবো আমি। বন্ধু, আসলে এগুলা তো ঠিক না। এগুলো কি শুনতেছি, তোমার ভাইদেরকে তুমি মাটিতে থোনো পিঁপড়ার ডরে, মাথার থোনোর ডরে, এগুলো তো ঠিক না। ভাইদেরকে অনেক আদর যত্ন করছো, এখন এগুলা তো ঠিক না। তুমি এখন কি শুনতেছি, বিয়ে করতেছ। আমি এখন তোমার মুখ থেকে শুনতে চাই এগুলা কি। বলো, আমাকে সবকিছু খুলে বলো বন্ধু। বন্ধু, তুমি তো জানো আমার, অন্তত তুমি জানো আমার বিষয়গুলা, আমার পারিবারিক জামিলা বা যা কিছু তোমার সাথে আমি শেয়ার করি। তোমার চোখের দেওয়া, তুমি তো দেখছো আমার এই ভাইদের জন্য কি না করছি আমি এই বাবা মা ছোট শিশু থাকতে রাখি এদেরকে আমার কাছ থেকে গেছে, বিদায় হয়ে গেছে। ওইখান থেকে আমি একটু একটু করে লালিত পালিত করে আমার ভাইদেরকে আমি আজকে এত বড় বানাইছি। এখন আমি মাটি রাখি না পিঁপড়ার যন্ত্রণায়, মাথায় রাখি না উকুনের যন্ত্রণায়। আমার ভাইদেরকে আমি কোলো পিটি করে মানুষ করছি, মানুষের মতো মানুষ করছি। আজকে আমার ভাইদেরকে আমি শেষ সময়, আজকে আমার ভাইরা লাঞ্ছিত হবে, এটা আমি মানে নিতে পারবো না। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার ভাইদেরকে আমি লাঞ্ছিত হতে দিব না। ওরা আমার ভাই না, ওরা আমার সন্তানের মতো। ওদের জন্য আমি আমার জীবনটা একদিকে রাজি আমি। তাইলে শুনো ইতিহাস। ঠিক আছে, কাজনা ভাইদের সুখের জন্য ঠিক আছে, এটা তুমি যেগুলো ঠিক আছে, এটা বাচ্চাগুলা বিয়ে সাথে বাপ থেকে যাই ফেলাও। কিভাবে সামনের দিকে এই ভাইদের জন্য, সুখের জন্য আমি বিয়ে করছি। এই বাইরে আমার বিয়ে করাইছে, আমি ওই ভাইদের সুখের জন্য বিয়ে করছি। আমার বউ ঠিক মতো খাইতে দেয় না, মারে আমার বাইরে, অথচ আমাকে একদিনও বলেনি, কোনোদিনও বলে নাই আমার ভাইদের অত্যাচার করে। আমার বাইরে নির্যাতন শিকার যে ভাইদেরকে আমি কোলো পিঠে করি, মানুষ করছি, সে বাইরে এত লাঞ্ছনা হইতেছে আমার বোর হাতে, অথচ আমি জানি না। যখন আমি জানতে পারলাম, সব ইতিহাস বুঝতে পারলাম, আমার বাইরে কিন্তু এখনো আমাকে বলে নাই। আমার ভাইরা জানে না আমি ডিভোর্স দিয়ে দিছি আমার বউকে, ভাইরা জানে না। ভাইদের সুখের জন্য আমার ভাইরা ভাবির আদর পাওয়ার জন্য, ভাবির আদর পাওয়ার জন্য, সুখ কি জিনিস বোঝার জন্য আমি আবার বিয়ে করতেছি। আমার বলার মতো বাসা নাই। আমার ভাইদের লাঞ্ছনা, নির্যাতন, এত কষ্ট দিছে আমার ভাই। কোনোদিন আমাকে মুখ খুলে বলে ভাইয়া ভাবি এরকম এই পরিস্থিতি, তারা বলে নেই আমি কষ্ট পাবো, কিন্তু না বন্ধু না, এত সহজ আমি হাল ছাড়ি দিব না। এটা তো আমি আমার গড়ানো ভাই,
এটা তো আমার সম্পদ, এটা তো আমার ছেলে। ঠিক আছে, কান্না করো না, এগুলা হয় আসলে। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বর্ধন আমি তোদের সুখের জন্য সব করতে রাজি, আমি সব ত্যাগ করতে রাজি তোদের সুখের জন্য। তোরা বলস না কেন, কেন তোদের উপরে এত নির্যাতন, কেন তোরা এত নির্যাতন শিকার হলি? তোরা আমার করবি না কেন? তোরা আমার আসলে আমার জীবনে আমি এরকম দেখি না, ভাইয়ের প্রতি ভাই এত টান, এত মিল, ভাইয়ের প্রতি ভাই এত ত্যাগ, এটা আমি আসলে কল্পনাই করিনি কোনো সময়। জি চেয়ারম্যান সাহেব, আপনি যা বলবেন তাই হবে, আমরা রাজি। আমরাও চাই যেমন সব তো হয়েই গেল, আমরাও চাই আমাদের ভাইকে আমরা ধুমধাম, আমাদেরও একটা চাওয়া।